রাখো, অন্তর দিয়ে তওবা করো, আর মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন। বলো আল্লাহ জীবনে অন্যায় কম করি নাই, ও আল্লাহ এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার যদি মা জানে মা আমাকে দেখতে পারবে না, আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ জীবনভর কত গুনাহ হাতের দ্বারা করেছি, কেউ জানে না আল্লাহ তুমি জানো। জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি, কেউ জানে না তুমি জানো। ও আল্লাহ চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি তুমি জানো। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ অন্যায় তো করেই ফেলেছি, আজকে থেকে তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা বাবার দোয়া, চোখের পানির দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না, সম্মান পাওয়া যাবে না, পরীক্ষায় নাম্বার আসবে না। এখনো সময় আছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করো। আর কোনদিন বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। আল্লাহ সন্তান যদি দিয়া থাকেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ডাক্তারি করতে গিয়েও সন্তান দোয়া করতে ভুলবে না, নামাজ নষ্ট করবে না। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। লজ্জা পাও কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? শাশির সাথে পর্দা, এটা কেমন কথা? স্বাস্থ্য বোনের সাথে পর্দা করবে, এটা কেমন কথা? ছোটবেলার থেকেই তো একই ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি, একই ক্লাসে লেখাপড়া করেছি, এখন কেন পর্দা? তোমার পর্দা করতে লজ্জা, আর আমরা না করলে লজ্জা। তাহলে তোমরা খাঁটি মুসলমান, আমরা মানুষই হতে পারিনি। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी
जिंदगी शर्मिंदा है। আমরা যারা নবীর তরিকা মাইনে চলার চেষ্টা করি, চোখের সামনে একটু বলো তো যুবক বাবারা, শিক্ষিত ভাইরা, আমরা অনেক অশান্তিতে আছি। হ্যাঁ, দুনিয়া পুরা ঝামেলায় ভরা, ঘরে ঘরে ঝামেলা, দোকানে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, রাজনীতির ময়দানে ঝামেলা। এত ঝামেলার মাঝে আল্লাহর কসম, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা এখনো সবার উপরে সম্মানে আছেন, এখনো আছেন, আজও আছেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। চোখের সামনে আমরা আল্লাহ রসুলের আদর্শ মানার কারণে সম্মান কমছে না, খায়া মরে গেছি? চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কলাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়ে শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই, নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন। যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ, এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুন। এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো। অন্যের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক। কেন নাপাক? কয় খায় নাপাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না ভেজাল? মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বউরে মা কয়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে, সন্তানের সামনে ইজ্জত রাখেনি? রাখে না। তাহলে 3 বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীটা পাক কেন? চিনো কে নবী আমার? যেই রহমতের নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা? বলে মানি? টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট করে ধইরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি কয় আমার টাকাটা দেন না কেন জনাব? আপনি আছেন কই? ঘরের মধ্যে থাইকা আমি জমিনেই নাই। আছে কই? ঘরে। মোবাইলে আমি জমিনে নাই। খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল। কানে দইরা জিজ্ঞাসা করা হলো তুমি মিশা কথাটা কইলা কেন? কেন আমি সত্যিই বলছি। কেমন? আমি তখন খাটের উপরে বসছিলাম, জমিনে ছিলাম না। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা, জীবনে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। শুধু কি তাই? দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই। কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, সে জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। সেই নবীর আদর্শ। হ্যাঁ, গতকালকে বলেছিলাম, এই
কলাকান্দির মুসলমান তায়েফের ময়দানে নবী গেছেন না? সবাই জানে। কাফেরের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মতো। নবীদের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবীর ঘাম থেকে মিস্কের ঘ্রাণ। রহমতের নবী যেখানে শুধু কদম দেয় দীর্ঘ বছর শুধু ওই জায়গা থেকে মিস্কের ঘ্রাণ। সেই নবীরে পাথর মারে রক্ত করে জুতা আটকায় গেছে। নবী কান্না করেন, আল্লাহ কি আর সইতে পারে? জায়গায় ডাইরেক্ট জিব্রাইলের এখন গিয়া তায়েফের জমিনটা উল্টায় সব ধ্বংস করে দেয়। নবীকে চিনো? আল্লাহ বলে ধ্বংস করো। জিব্রাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন। নবী বলেন খবরদার তায়েফের মানুষের মারিও না, কষ্ট দিও না। দেখছেন নি কারবার? নবীর শুধু গালি দেয় না, পাথর মাইরা রক্ত ঝরায়। আল্লাহ কয় মেরে ফেল, নবী কয় মারিয়েন না। কাফের তার সাথে রাসূলের আচরণ কেমন? আর তুমি মুসলমান, একজনে টুপি দিছে তোমার কালারের সাথে মিলে নাই, তুমি আর সালাম দাও না। তুমি কত বড় রাসূলের দুশমন। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, একজনে পড়ে না, তাকে হিংসা করো। তোমার কি ভয় লাগে না? তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবা না, বরং ওই বেনামাজিটা মরার আগে তওবা করে তোমার আগে জান্নাতে যাবে। এত ভাব কেন অন্তরে? হিংসা কেন? রসুলের কাছে কাফের যাইতো না? বলেন, মুশরিক আসতো না? নবী কি লাথি মারতেন? তুমি কেন মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দাও? কারণ কি? একজনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না, তুমি তাকে পার্টিশন করে দিলা যে না এর সাথে সালাম কালাম নাই। তুমি রসুলের থেকে বেশি বুঝো। তোমাকে আদর্শ শিক্ষা কে দিয়েছে? একজনে নামাজ পড়ে না, তুমি তাকে তাড়ায় দিতেছো, কারণ কি? তাড়ায় দিছো কয়দিন, আর ভোর রাত্রে তাহাজ্জুদ কইরা তার জন্য দোয়া করছো কয়দিন। হিসাব দিতে হবে রসুলের দরবারে, রেডি থাকো। মুসলমান ভাইকে তাড়ায় দাও। আর ফিলিস্তিনে মুসলমান পাগলের মতো হয়ে গেছে। কিছুদিন আগে খানা ছিল, এখন কিচ্ছু নেই, পানি নাই, খানা নাই, মাও কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে। আর তুমি মুসলমানকে তাড়ায় দাও। কিছু পশু চরিত্রের মানুষ সোনার বাংলায় বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো চিল্লাইলে লাভ কি? কত বড় কুলাঙ্গার এই সমাজে বসবাস করে, বলে ফিলিস্তিনে মানুষ মরে আমরা চিল্লাইলে লাভ কি? এরকম নাপাক অন্তরওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রাসূল বলছেন পুরা মুসলমান এক দেহের বডির মতো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। বাস্তব কথা বলি বাবা, সহজে বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো। যেই জীবনের পিছনে দৌড়াচ্ছ এ জীবনের কোনো মূল্য নাই, বরং তোমার একটা আসল জীবন, যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, ওই জীবন তোমার আসল পরকালের জীবন। ওই জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব করো। বিদেশে চাকরি করে একটা ছাদ দিয়ে একটা বাড়ি করছে বিদেশের টাকা দিয়ে, এরকম আছে না? এখন গরম, সৌদি আরবের মতো গরম আমগো দেশে এসিও লাগাইছে, বেডরুমে এসি লাগাইছে। কেন? বলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসি লাগাও। এসি লাগাইয়া বেডরুমের সব ভেন্টিলেটর গুলো কাগজ দিয়ে আটকাইছে, ছিদ্র সব বন্ধ। কয় কেন?
বাহিরের বাতাস ঢুকলে আরামে ঘুমাইতে পারবো না, গরম হাওয়া বন্ধ করতে হবে, বাহির থেকে যেন কিছু ঢুকতে না পারে। যেই রুমটাকে তুমি সাজাইলা এসি দিয়া, ছিদ্রগুলো বন্ধ করলা, ওই ঘরে থাকার গ্যারান্টি কত বছর বলে? 100 বছর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগে সিঁড়ি। ধরলাম মুহাম্মদের উম্মতের হায়াত, গড় হায়াত হলো 60 থেকে 70-এর মাঝে, গড় হায়াত। ধরে নিলাম 70 বছর আপনি বাঁচবেন। 70 বছর একটা ঘরে থাকার জন্য এসি লাগাইলেন, রং লাগাইলেন, মিস্ত্রি দিয়া, আর্কিটেকচার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া ডিজাইন করলেন, সুন্দরভাবে সাজাইলেন। 60-70 বছর থাকার ঘর, এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। কিন্তু আপনি চিন্তা করছেননি মরণের পরে যেই কবরের ঘরে থাকবেন কত শত বছর থাকা লাগবে জানা নাই। ওই কবরের ভেতরে বিভিন্ন ছিদ্র দিয়া সাপ, ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরের মধ্যে ছিদ্র দিয়া আগুন ঢুকবে, জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, অন্ধ ফেরেশতা, আঘাত করার জন্য। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো কিনা হিসাব করো। এর নবীর আশিক, আমি যে এতক্ষণ বয়ান করি একবারও কিন্তু বলি নাই ও হোমনার কলাকান্দির মুসলমান, তওবা করিয়া কালকে থেকে একটা গাঁটটি লইয়া তাবলিগে যাও, বলছি? আমার মতো টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, 22 পাগড়িওয়ালা হুজুর হও, বলছি? আগামীকালকে থেকে আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, বলি নাই? আমার মতো 5 কল্লি লাগাও, বলি নাই? স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও, কলেজে তালা লাগাও, বলছি? বলি নাই? ও যুবক, কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা, বরং আমি সহজভাবে মানুষকে বুঝাবার চেষ্টা করি। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, ব্যবসা কইরা কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখায় যায়। স্কুল কলেজে পড়িরা, জেনারেল লাইনে থাকিয়া কেমনে জান্নাত পাইবা সেই পরামর্শ দিতে চাই, অন্য কিছু না। তোমার 22 পাগড়ি লাগাবার কথা আমি বলবো না, তোমার ঈমান যদি বলে তুমি তখন লাগাবা। আমি তোমাকে 5 কল্লির কথা বলবো না, চরমনাই যাও, উজানি যাও, তাও বাধ্য করে বলবো না। ঈমান যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাবা। বাকি আমি বলবো তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শবান মানুষ হইয়া চলো। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই। যুবক বাবারা জবাব দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়ুয়া, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আসেনি? আর বয়ানের দরকার নেই, তোমার জীবনের এটাই শেষ বয়ান। বলো তুমি কেন পারো না? আর কোন বয়ানের দরকার আছে? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই। বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি কেন পারো না? তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমাকে আল্লাহ বিবেক দিছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো যুবক কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবারা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা
জানেরা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে, পর্দা করে নামাজ পড়ে। নাই এরকম মহিলা? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না, আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না। আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না। আবার কত আম্মা জান আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা করে স্বামীর মাল নষ্ট করে। এমন আল্লাহর দুশ্মন নারী আছে না নাই? তোমার বাবারটা দিয়ে বাহাদুরি দেখাইতে পারো না, স্বামীর মাল নষ্ট করো কেন? কপাল বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা যদি এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও পর্দা করে, সময় মতো নামাজ পড়ে, আড্ডা দেয় না, গুনার সাগরে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না। সত্য বলে, এমন মেয়ে আছে না নাই? এরা যুবক কয়দিন আর গুনাহ করবি? শখে শখে করছো না? মনে শখ লাগছে একটু পার্কে গেলে জানি কত মজা, গেছো না? আর কত বছর ওই আকাম করলে শখ মিটবে বল, এবং বাঁচবি কতদিন, হায়াত কত বল? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে শখ লাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবি, করেছো, এখনো কি তওবা করবি না? মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, পার্কে পার্কে ঘুরবি, কম ঘুরো নাই বল, আর কত জীবন ভর এমন করবি, তওবা কি করবি না? ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এই অন্যায় কতবার করবা? বলো, তোমার শখ কি এখনো মিটে নাই? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, আর কত শখ মিটাইবা? অন্যায় করবা, বলো, হায়াতের আর বাকি কত? মনেরে বুঝাও, স্কুলে পড়ি, কলেজে পড়ি, কোনো বাধা নাই, তবে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজি হয়, দাড়িওয়ালা হয়, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ, আমার কপালে কার না জানি বরদোয়া লাগছে। ডাক্তার হইও, যুবকের জন্যই বললাম, আদর্শবান ডাক্তার হইও, দেখবা শুধু হোমনা না, পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে, মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। যদি 3 জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া, এই 3 জায়গায় দোয়া নিয়ে যদি চলো, ডাক্তার হলেও সফল জীবন, ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাইতে হবে। ও ডাক্তার হইয়াও কি নেই, শান্তি নাই। প্রফেসর হইয়া লাভ কি? যদি আহমদ শরীফের মতো হইয়া যাও, তাহলে কপালে জুতার বাড়ি। এজন্য আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আর আদর্শবান ইঞ্জিনিয়ার হইতে গেলে মদিনার নবীর আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো কাছে নাই। তবে দোয়া লাগবে, কারণ নিজের পাহাড়ি দুর্নীতিতে চলা যাবে না। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এই 3 দোয়া নিয়ে যদি আগায় যাও, মরার আগে যদি থাকো, সম্মান সবার উপরে, মরিয়া গেল তোমার সুনাম। কাজী নজরুল, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, অথচ কবি নজরুলের চেহারাও দেখো নাই, বাড়ি দেখো নাই, মা বাবা দেখো নাই, অথচ তাদের নামের সুনাম কত। তোমার মতো যদি মা বাবার সাথে অন্যায় করত, মোবাইলে সারা রাত গুনাহ করত, জীবনে কবি নজরুল হতে পারত না। তোমার চোখের সামনে তোমার লাইনের যুবক, ভালো লাইনের আদর্শওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। কি সুন্দর ওয়াজ, শুধু এই ওয়াজটা অন্তরে ঢুকাও যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর আদর্শ মেনে চলে, আমি পারি না কেন? কয়দিন আর হায়াত, এমন একটা দিন নেই, দেখো না বিমানে সব শেষ। রাস্তায় বের হইবা, জীবন নিয়ে
ঘরে আসা যাবে না এমন কোনো দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নাই মরণ ফাঁক, মরণ ফাঁক হাতের মধ্যে লয়ে ঘুরে কি মোবাইল, এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র। তোর কিডনি শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল, এটা ইনডাইরেক্ট মরণ অস্ত্র। আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র, যুবকের বাইক আসেনি কি? বুঝুনি? বুঝো যুবক কি বলছি? বাইক, ওটা ডাইরেক্ট মরণ ফাঁক। ওটার উপরে উঠলেই শরীরে খালি আগুন, পিছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ঠিক নেই? মায়ের আম্মু একটু হোম না যাবো 10টার সময়, কেন? বলে আমার বন্ধু আছে। সেদিন কুষ্টিয়ায় বয়ানে গেছি, একজন ভালো আলেম কাঁদতেছেন আর বলতেছেন, হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাবে, ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে। সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে, একটু চা খাবো, ওই মরণ ফাঁক ডাইরেক্টটা নিয়ে রওনা। হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে, 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যাও। এ বলতেছে আর হুজুর কাঁদতেছে, অথচ বাইরে যাবে, ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে? তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বলো? এরপরে তো মনের শখ মিটে গুনাহ কম করো নাই, মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো, আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছে? তোমার ব্যবহারে মাও বেজা, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে এখানে কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। তুই আইসো কা দুনিয়ায়, সবার বদদোয়া নিয়ে মরবি। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, মনে 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 আল্লাহকে ডাকো, অন্তর দিয়ে তওবা করো, আর মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন। বলো আল্লাহ জীবনে কন্যায় কম করি নাই, ও আল্লাহ এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে, আমার যদি মা জানে মা আমাকে দেখতে পারবে না, আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ জীবনবার কত গুনাহ হাতের দ্বারা করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো। জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি, কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, তুমি জানো। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ অন্যায় তো করেই ফেলেছি, আজকে থেকে তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না, সম্মান পাওয়া যাবে না, পরীক্ষায় নাম্বার আসবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে, তওবা করেন। আর কোনদিন বেপর্দায় চলবেন না।
স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ সন্তান যদি দিয়া থাকেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ডাক্তারি করতে গিয়েও সন্তান দোয়া করতে ভুলবে না, নামাজ নষ্ট করবে না। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه